জন্মাষ্টমীতে তমলুকের বর্গভীমা মন্দিরে কৃষ্ণ সাজো প্রতিযোগিতা, উপচে পড়া মানুষের ঢল। সোমবার ভগবান কৃষ্ণের জন্মতিথি সর্বত্রই শ্রদ্ধার সাথে পালিত হচ্ছে। রাজ্যের অন্যান্য প্রান্তের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে জন্মাষ্টমী পালনের পাশাপাশি কৃষ্ণ সাজো প্রতিযোগিতার আয়োজন করা হয়। তমলুকের বর্গভীমা মন্দির সংস্থার ভারতীয় পক্ষ থেকে গত 19 বছর ধরে কৃষ্ণ সাজো প্রতিযোগিতার আয়োজন করা হয়। এবছরেও তার ব্যতিক্রম হয়নি। বুধবার বিকেলে প্রতিযোগী ভক্তদের ভিড় ছিল দেখার মতো। প্রায় 80 জন প্রতিযোগী কৃষ্ণ সাজো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। শুধু তমলুক নয়, পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া, পাঁশকুড়া সহ বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা এই কৃষ্ণ সাজ জন্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রথম 20 জন কৃষ্ণদের হাতে সোনা ও রূপোর বিভিন্ন পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি বাকি প্রতিযোগীদের সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়। বড় কিছু না চলে যাও আছে প্রতিযোগিতা আজকে জন্মাষ্টমী উপলক্ষে হচ্ছে। কত বছর ধরে হচ্ছে এবং কীরকম সাড়া পড়ছে তমলুক শহরে? ওরে বাবা, সারা মানে আমাদের প্রথম বছর আমরা মানে 60 জন প্রতিযোগিতা ছিল। এবার আমরা ওটাই রাখবো চেষ্টা করেছিলাম, কিন্তু দেখছি প্রতি বছর এতই বাড়ছে, 60 থেকে 70 হলো, এখন আমাদের 20তম। আমরা 80তেও গিয়ে দাঁড়াতে পারছি না, 80 থেকেও আমাদের বেরিয়ে যাচ্ছে। মানে ছোট ছোট বাচ্চাদেরকে এই কৃষ্ণ সাজানোর জন্যে তাদের বাবা মা এতই উৎসাহিত যে তাদেরকে আমরা আমাদের ক্ষমতার মানে থেকে বেরিয়ে তাদের আমাদের না করতে হচ্ছে যে আর আমরা নিতে পারছি না, কিন্তু আমরা জানি যে এরা এদের বাবা মা কত খুশি। তো আমাদের এই 20তম বর্ষে আমরা এবছর 82 জনকে নিয়েছি। আমরা আগামী দিনে চেষ্টা করব আরও এটাকে বেশি করে নেওয়ার জন্য। শুধু তমলুক শহর না, আশেপাশের এলাকা থেকেও আসে? আশেপাশের এলাকা থেকে অনেক দূর থেকে আসছে, অনেক দূর থেকে। আমরা যেটা খবর পেয়েছি, হলদিয়া থেকে আসছে, পাঁশকুড়া থেকে আসছে, কোলাঘাট থেকে আসছে, আর আমাদের তমলুক শহরে তো আছেই। মানে আমি সব থেকে দূরের কথাগুলো বললাম, আমাদের যে তাদের যে ঠিকানা দেওয়া আছে তাতে আমাদের এরকমই। কী পুরস্কার দেওয়া হয়? কতগুলো পুরস্কার দেওয়া হয়? এই ছোট বাচ্চারা যেহেতু এরা কৃষ্ণ সাজে, তো আমরা কাউকেই নিরাশ করি না, আমরা প্রতি বছর সবাইকেই গিফট দিই। তো আমরা প্রথম 10 জনকে আমাদের সোনা রূপো এভাবে 10 দেওয়া হয়। এবছর আমরা আরও 10 জনকে আরও রূপোর গোপাল আমরা উপহার দিচ্ছি। 10-এর 20 পর থেকে আরও যে 40, 50, 60, 70 আরও 60 জন, 62 জনকে আমরা পেতলের তসলা এইভাবে আমরা সবাইকে দিচ্ছি, কাউকে নিরাশ করছি না। সবাই। মাধুরী অধিকারী, আমি সংস্কার ভারতের সম্পাদিকা, তমলুক শাখা। আমরা এভাবেই আয়োজন করে যাব আর চেষ্টা করব ছোটো ছোটো বাচ্চাদের এরকম আনন্দ দেওয়ার জন্য। কি বলবি? বলছি, আজকে জন্মাষ্টমী উপলক্ষে কৃষ্ণ সাজো প্রতিযোগিতা হচ্ছে, তাতে আপনার সন্তানকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে কেমন লাগছে? খুব ভালো লেগেছে। এবছর তো আমি প্রথম সাজিয়েছি বর্গভীমা মন্দিরে, তাই খুব ভালো লেগেছে। মানে কখন থেকে প্রিপারেশন নিয়েছেন? 2:30 থেকে প্রিপারেশন নিচ্ছি। বয়স কত? 5.5 বছর। বাচ্চারাও গিয়ে খুব আনন্দ পায়? খুব আনন্দ পাচ্ছে। আগের বছর সাজিয়েছিলাম, সেটা হচ্ছে মহাপ্রভু মন্দিরে, এবারে বর্গভীমা মন্দিরে সাজিয়েছি। খুব ভালো। এটার জন্য কি অপেক্ষা করে থাকেন? হ্যাঁ, এটা একটা বড় উৎসব। গোপাল ও যখন, ওকে তো সাজাতেই হবে। বাড়িতে কি পুজো হচ্ছে? হ্যাঁ, যে আবার প্রিপারেশন হবে বাড়িতে পুজোর জন্য। হ্যাঁ। আপনার নাম? আমার নাম প্রতিভা দাস বেড়া। আপনারা দেখছেন TV12 বাংলা।